রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সামরিক সংঘাত একটি বিষয়কে স্পষ্ট করে দিয়েছে, ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখতে যাচ্ছে ছোট আকারের আত্মঘাতী বা ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন। এই বাস্তবতা উপলব্ধি করে বিশ্বের বড় ও ছোট প্রায় সব সামরিক বাহিনী এখন ড্রোন কেন্দ্রিক যুদ্ধ কৌশল গ্রহণ করছে। যুক্তরাষ্ট্র পিছিয়ে নেই। দেশটির সেনাবাহিনী আগামী 2 থেকে 3 বছরের মধ্যে অন্তত 10 লাখ আত্মঘাতী ড্রোন সংগ্রহের পরিকল্পনা করছে। বিশেষজ্ঞদের মতে বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে এফপিভি বা ফার্স্ট পারসন ভিউ ড্রোন। এগুলো ছোট, তুলনামূলকভাবে সস্তা এবং সরাসরি অপারেটরের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। অনেক ক্ষেত্রে ফাইবার অপটিক কেবলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় বলে ইলেকট্রনিক জ্যামিং বা যোগাযোগ বিচ্ছিন্ন করার প্রচেষ্টা এগুলোর বিরুদ্ধে খুব একটা কার্যকর হয় না। রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই ড্রোনগুলোর ব্যাপক ব্যবহার দেখা গেছে। বিভিন্ন তথ্য অনুযায়ী দুই পক্ষ মিলিয়ে বছরে প্রায় 70 লাখ এফপিভি ড্রোন ব্যবহার করেছে। ইউক্রেন একাই প্রতিদিন প্রায় 9,000 ড্রোন মোতায়েন করেছে। যুদ্ধক্ষেত্রে রুশ সামরিক সরঞ্জামের 60 থেকে 70% ক্ষয়ক্ষতির জন্য এসব ড্রোনকে দায়ী করা হচ্ছে। তবে এই ড্রোন বিপ্লবের পেছনে একটি বড় বাস্তবতা রয়েছে। বিশ্বের অধিকাংশ ছোট ড্রোন তৈরিতে ব্যবহৃত মোটর, ব্যাটারি, মাইক্রো ইলেকট্রনিক্স, ফাইবার অপটিক্যাল কেবল এবং গুরুত্বপূর্ণ কাঁচামালের বড় অংশ আসে চীন থেকে। বিশ্বের প্রায় 80% ড্রোন যন্ত্রাংশ, 75% লিথিয়াম আয়রন ব্যাটারি এবং 98% বিরল পৃথিবীর স্থায়ী চুম্বক উৎপাদনের নিয়ন্ত্রণ চীনের হাতে। ফলে যুক্তরাষ্ট্র, ইউক্রেন, ভারত, রাশিয়া কিংবা ইরান প্রায় সব দেশেই কোনো না কোনোভাবে চীনের সরবরাহ ব্যবস্থার উপর নির্ভরশীল। এই কারণে বর্তমানে পশ্চিমা দেশগুলো চীনের বিকল্প সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে। তবে বিশেষজ্ঞরা বলছেন স্বল্প সময়ে এবং কম খরচে চীনের বিকল্প তৈরি করা সহজ নয়। সব মিলিয়ে ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রে ড্রোনই হতে যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র। কিন্তু এই প্রযুক্তিগত দৌড়ে যে দেশ সরবরাহ নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে, শেষ পর্যন্ত কৌশলগত সুবিধা তার হাতেই থাকবে।